তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এখানে কয়েকটি বিষয়ে সবাই ঐক্যমত্য আছে। একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, সেটা আমরা বলতে পারি প্রায় রিইনস্টেট হয়েছে আদালতের মাধ্যমে এবং জাতীয় কনসেনসাসের মাধ্যমে। বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, সে বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। তবে এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বর্ণিত আছে, তাতে শুধুমাত্র বিচার বিভাগের প্রাধান্য, এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সে বিষয়ে সবাই একমত। এবং সেটা কি প্রক্রিয়াতে হবে সেটা এক্সারসাইজ করতে যেয়ে এই পর্যন্ত যেটা ঐক্যমত্য হয়েছে কয়েকটি বিষয়ে, সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হলে যে সমস্ত আর্টিকেলগুলোতে পরিবর্তন আনতে হবে সেই আর্টিকেলগুলোতে পরিবর্তন আসবে। যেমন সেখানে আর্টিকেল 123 সাবসেকশন 3 আছে এবং আর্টিকেল 72 আসবে, যেখানে সংসদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে বলা আছে। এবং 123 সম্পর্কে আপনারা জানেন যে সেখানে একই সাথে 600 এমপিদের একটা বহাল থাকার ব্যবস্থা কিছু সময়ের জন্য ছিল, সেটা বিভ্রান্তিকর। সেগুলোতে পরিবর্তন আসবে এবং আরও একটা আর্টিকেল বহাল রাখতে হবে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন প্রবর্তিত হবে তখন আর্টিকেল 55 এবং 58-এর একটা বিধান আছে, যেটা এরকম যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা শপথ না নেওয়া পর্যন্ত, সরকার বহাল না হওয়া পর্যন্ত আগের সরকারের কন্টিনিউটি থাকবে। ঐক্যমতের ভিত্তিতে না হলে, 4:1 ভোটে না হলে, তারপরে এই মাঝখানের যে প্রভিশনগুলো প্রস্তাব করা হচ্ছে এইটার জায়গাটা আমরা জাতীয় সংসদকে ছেড়ে দিই, যে এইখানে একটা বিধান করার জন্য জাতীয় সংসদে যখন সংবিধান সংশোধনী হবে, আইন প্রণীত হবে, সেই সময় যাতে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বিধানে এখানে আসা যায় যে কি বিধানটা রাখা গেল বা করা গেল, সেটা আমাদের প্রস্তাব। সেটা এখনও ফ্লোরে আছে আলোচনায়। যদি সেই বিধানেও যাই নির্ধারিত হোক, যদি ঐক্যমত্যে আসা না যায়, তখন আমাদের পরবর্তী আমাদের প্রস্তাব হলো, যেটা সবাই জানেন, আপনারাও জানেন, আগেও সেটা আলোচিত হয়েছে, যে তখন ত্রয়োদশ সংশোধনীতে আমরা ফিরে যাব, যেখানে ওই বিচারপতিদের নিয়েই গঠিত হওয়ার প্রস্তাব আছে। যেমন ইমিডিয়েট মানে যেটা ইমিডিয়েট পাস চিফ জাস্টিস যার হওয়ার কথা, এবং সেই ক্ষেত্রে ক্ষমতা না হলে সেকেন্ড চয়েস আছে, থার্ড চয়েস আছে, ফোর্থ চয়েস আছে, এইভাবে আছে। একদম সর্বশেষ যে প্রস্তাবটা ছিল সেখান থেকে আমরা সরে এসে আমরা বলেছি যে এখানে প্রেসিডেন্টের এডিশনাল চার্জ হিসাবে চিফ উপদেষ্টার মানে চিফ অ্যাডভাইজারের পদ গ্রহণের বিষয়টা বিলুপ্ত করা হবে। তো এই পর্যন্ত হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিস্তারিত আলোচনা, কিন্তু সেটা এখনও সমাধানে আসে নাই। ওই মাঝখানে যে র্যাঙ্ক চয়েস ভোটিং অথবা জুডিশিয়ারিকে ইনভলভ করার যে বিধানটা ওনারা প্রস্তাব করেছেন, সেই জায়গায় আমরা একমত হতে পারিনি। এখানে বিভিন্ন রকমের মত আছে। সেই জন্য আমাদের মত হচ্ছে যে এই জায়গাটায় মধ্যবর্তী আরেকটা প্রভিশন কিছু করা যায় কিনা সেটা সংসদের উপর আমরা ছেড়ে দিই। সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখানে একটা বিধান হতে একটা ওয়ে আউট বেরোতে পারে। তো এটা কমিশন সিদ্ধান্ত নিয়ে কি পদ্ধতিতে এগ্রিড হওয়া যায় সেটা জানিয়েছেন। তবে আমরা আমাদের মতামত দিয়েছি ফাইনাল, যে এই বিধানে যদি কেউ একমত হতে না চায়, যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায়, যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভুটির ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পুরা প্রক্রিয়ায় ঐক্যমতে আসতে পারি, সেই বিষয়টা আমরা বলে রেখেছি। কারণ আমরা ঐক্যমতে আসতে চাচ্ছি, আমরা চাই এই জুলাই জাতীয় সনদটা খুব শীঘ্র প্রণীত হোক, জুলাই মাসের মধ্যে প্রণীত হোক, পারলে আগামীকালকের মধ্যেই হোক, 31 তারিখের ভিতরে সই হোক। আমরা এই বিষয়ে আন্তরিক। তো এইখানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আমরা মোটামুটি আলোচনাটা এখানে শেষ করেছি।